নমস্কার বন্ধুরা, আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আরেকটি রাশিফলের অনুষ্ঠান নিয়ে চলে এসেছি। আজকের বিষয় হলো 2024 সালের জুলাই মাস কর্কট রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা নিয়ে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই মাসে কর্কট রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা কেমন থাকছে, কর্মক্ষেত্র কেমন থাকছে, সব কিছু নিয়ে কিন্তু আলোচনা হবে এই ভিডিওতে। প্রথমে জেনে নেব গ্রহগত অবস্থান অনুসারে এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে। এই মাসে কর্কট রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চিন্তার কারণ নেই কর্কট রাশির জাতক বা জাতিকাদের, কিন্তু মন মানসিকতা কেমন থাকছে এটা হলো একটা বড় বিষয়। কর্কট রাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে ইদানিং, সেটা বলবো না। প্রায়শই মন মানসিকতা নিয়ে আপনারা কিন্তু ভীষণ চিন্তিত আছেন। খুব একটা মন মানসিকতা ভালো থাকছে না কর্কট রাশির জাতক বা জাতিকাদের। জুলাই মাসেও খুব একটা মন মানসিকতা ভালো থাকবে সেটা বলবো না, কিন্তু বর্তমান পরিস্থিতি থেকে অনেকটাই ভালো থাকবেন জুলাই মাসে। আপনারা ধীরে ধীরে লক্ষ্য করবেন জুলাই মাসে কিছুটা হলেও মন মানসিক ক্ষেত্রে আপনারা শান্তি পাবেন, কিছুটা হলেও শান্তি পাবেন। খুব একটা ভালো যাবে সেটা বলবো না, কিছুটা হলেও মন মানসিকতার শুভ পরিবর্তন ঘটবে জুলাই মাসে। এই জুলাই মাসে কর্কট রাশির জাতক বা জাতিকারা যখন কোনো কাজ করবেন, কাজের মধ্যে কিন্তু আপনারা এনার্জি পাবেন, কাজের মধ্যে আপনারা আনন্দ উপভোগ করবেন। এই মাসে কর্কট রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্র কেমন থাকছে। কর্কট রাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন, আপনাদের কর্মক্ষেত্রে মান যশ বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে। কর্কট রাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি চাকুরির জন্য নিজেকে তৈরি করছেন, এটার জন্য কিন্তু মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে। চাকুরি প্রাপ্তি হবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই জুলাই মাসে। এখন আলোচনা করব শিক্ষাক্ষেত্র নিয়ে। শিক্ষাক্ষেত্র কেমন থাকছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের। প্রাইমারি শিক্ষার্থীদের জন্য মাসটা মোটামুটি বলা যেতে পারে। উচ্চ শিক্ষার্থীদের জন্য কিন্তু মাসটা মোটামুটি ভালোই বলা যেতে পারে। কর্কট রাশির যে সকল জাতক বা জাতিকারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য মাসটা কিন্তু যথেষ্টই ভালো দেখা যাচ্ছে। এই মাসে কর্কট রাশির যে সকল জাতক বা জাতিকারা অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু মাসটা যথেষ্টই ভালো বলা যেতে পারে। এখন আলোচনা করব পারিবারিক ক্ষেত্র নিয়ে। পারিবারিক ক্ষেত্র কেমন থাকছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই জুলাই মাসে। পরিবারে শান্তি শৃঙ্খলা মোটামুটি বজায় থাকবে। মাঝে মধ্যে কোনো একটা বিষয় নিয়ে পরিবারের যে কোনো সদস্যদের সাথে কিন্তু ঝগড়া ঝামেলা লেগে থাকতে পারে জুলাই মাসে। যদিও বা বর্তমানেও আপনাদের পরিবারের সবার সাথে সম্পর্ক খুব একটা ভালো চলছে সেটা বলবো না, কিন্তু জুলাই মাসেও পরিবারের যে কোনো একজন সদস্যদের সাথে কিন্তু আপনাদের প্রায়শই ঝগড়া ঝামেলা লেগে থাকতে পারে। এখন আলোচনা করব দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের। দাম্পত্য সম্পর্ক কিন্তু মোটামুটি ভালোই থাকবে এই জুলাই মাসে কর্কট রাশির জাতক বা জাতিকাদের। মাঝে মধ্যে ঝগড়া ঝামেলা কিছুটা হতে পারে, কিন্তু সেটা তেমন কোনো বড় সমস্যা না হওয়ারই কথা। প্রেমের সম্পর্ক কেমন থাকছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই জুলাই মাসে। প্রেমের ক্ষেত্রে বলবো জীবনে অনেক নতুন প্রেম আসবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই মাসে। অনেক পুরনো প্রেমও কিন্তু ফেরত আসবে এই মাসে। এই মাসে যেমন নতুন প্রেম আসবে জীবনে নতুন, ঠিক তেমনি কিন্তু পুরনো প্রেমও জীবনে ফিরে আসবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই মাসে। আর যারা প্রেম করছেন তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্তই শুভ বলা যেতে পারে। এখন আলোচনা করব বিবাহ নিয়ে। কর্কট রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরে বিয়ের জন্য চেষ্টা করছেন, প্রেম করেই বলুন বা দেখে শুনেই বলুন, বিয়ের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে বলবো
এই জুলাই মাসে আপনারা বিয়ের জন্য চেষ্টা করতে পারেন। কর্কট রাশি জাতক বা জাতিকারা যদি বিয়ের চেষ্টা করে থাকেন তাহলে কিন্তু আপনাদের বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে। এখন আলোচনা করব আর্থিক ক্ষেত্র কেমন থাকছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই মাসে। আর্থিক ক্ষেত্রে কর্কট রাশির জাতক বা জাতিকারা কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন এই মাসে। আপনারা কিন্তু যথেষ্ট সচ্ছল থাকবেন আর্থিক ক্ষেত্রে এই মাসে। এই মাসে আপনাদের যেমন ব্যয় হবে আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসারও সম্ভাবনা থাকছে। হঠাৎ অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা, অনেক আটকে থাকা অর্থ কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই মাসে হাতে ফেরত আসবে। ভাগ্য আপনাদের এই মাসে কিন্তু অনেকটাই সাহায্য করবে। ভাগ্যের দিক দিয়ে কর্কট রাশির জাতক বা জাতিকারা এই মাসে বলতে গেলে বলা যায় অনেকটাই ভাগ্যবান। ভাগ্যের স্বাদ কিন্তু আপনারা পাবেন। তাই বলবো যদি আপনাদের চেষ্টা থাকে এই মাসে আর্থিক ক্ষেত্রেই বলুন বা কর্মক্ষেত্রেই বলুন আপনারা কিন্তু অনেকটাই উন্নতি করতে পারবেন কর্কট রাশির জাতক বা জাতিকারা। কর্কট রাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য মাসটা কেমন থাকছে চলুন জেনে নিই। যারা ব্যবসায়িক আছেন আপনাদের জন্য কিন্তু মাসটা অত্যন্তই লাভদায়ক বলা যেতে পারে। যারা নতুন ব্যবসা করবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্টই শুভ বলা যেতে পারে। এই মাসে কিন্তু আপনারা অবশ্যই নতুন ব্যবসা শুরু করতে পারেন কর্কট রাশির জাতক বা জাতিকারা। কর্কট রাশির যে সকল জাতক বা জাতিকারা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য মাসটা কিন্তু যথেষ্টই ভালো বলা যেতে পারে। এই মাসে কর্কট রাশির যে সকল জাতক বা জাতিকারা বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনতে চাইছেন বা বিক্রি করতে চাইছেন আপনাদের জন্য কিন্তু মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে। আপনারা কিন্তু এই কাজগুলি অবশ্যই করতে পারেন, কিন্তু এই কাজগুলি করার আগে আপনারা লক্ষ্য রাখবেন কাগজপত্রগুলি কিন্তু একটু ভালোভাবে দেখে নেবেন। তো বন্ধুরা আজকে এতটুকুই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর প্রতিদিন আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্রটা পাঠ করবেন। যদি আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন। অনেক সময় এমন হয় বন্ধুরা যখন আমাদের কোনো রোগ ব্যাধি চিকিৎসার মাধ্যমে সেরে ওঠে না, আপনারা যদি তখন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনারা